আসলে কেউ বলে ফজলুর রহমান, কেউ বলে ফজা পাগলা, কেউ বলে ফজ্জা, কেউ বলে ফজু পাগল। যে যেই নামে কি বলুক না কেন, যেই নামেই ডাকুক না কেন, উনি আসলে একজন প্রবীণ রাজনীতিবিদ। উনি স্টুডেন্ট লাইফ থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে বাগে বন্ঠকে না মেলার কারণে উনি কিন্তু বিএনপিতে চলে আসেন এবং বিএনপিতে মোটামুটি একটি পোস্ট ক্যারি করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আসলে আমি বলছিলাম এই ফজলুর রহমান ওরফে ফজা পাগলার ব্যাপারে। এই ফজা পাগলা দীর্ঘ একটা সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকেও তিনি বিএনপিতে চলে আসেন। এর কারণ হচ্ছে তার পাগলামি। আর বিএনপি চিন্তা করেছেন এর মতন একটি পাগল যদি তার দলে নেওয়া যায়, মোটামুটি একটু পোস্ট দিয়ে নেওয়া যায়, তাহলে আওয়ামী লীগের বিতর্কত তথ্য ওনার কাছ থেকে নিতে পারবে এবং ওনার এলাকায় মোটামুটি একটি জনপ্রিয়তা ছিল। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপির দুটো ভোট কাস্ট করবে, এটার একটা মূল উদ্দেশ্য ছিল। যার কারণে ফজু পাগলা এত অন্যায় করার পরেও বিএনপি তাকে সাময়িক বরখাস্ত করে পরবর্তীতে আবার তাকে নমিনেশন প্রদান করে। আসলে এটা নিয়ে আমরা হতবাক হয়েছি অনেকেই, কিন্তু আসলে আমরা তো অতটা ভালো রাজনীতি বুঝি না, এখানে হতবাক হয়েছি। কিন্তু তারেক রহমান রাজনীতি বোঝে, যার কারণে ওনাকে নিয়েছে। তবে ওনার মাধ্যমে বিএনপির কিন্তু অনেক ক্ষতি হয়েছে। ওনাকে নমিনেশন দেওয়ার পরে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে কিন্তু মিছিল এবং মিটিং করেছেন এবং ওনার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। তো যাই হোক, আমার আলোচনা মূলত সেটা না। আমার আলোচনা হচ্ছে এই ফজ্জা পাগলা। আসলে উনি পুরাটাই পাগল, উনি হাফ পাগল না। একটা বলে না যে ফুল পাগল আর হাফ পাগল, উনি হাফ পাগল না, উনি পুরাটাই পাগল। সেটা যদি না হয়, উনি এত অপমানিত হয়, এত লাঞ্ছিত হয়, তারপরও কিন্তু ওনার সেই মুখের ভাষা, ওনার সেই বক্তব্য উনি একইভাবে প্রদান করছেন। উনি একটা জিনিস চিন্তা করেন না যে সামনে আমার একটা নির্বাচন আছে, সারা বাংলাদেশের মানুষ আমার বিপক্ষে, এমনকি বিএনপির যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, বিএনপির কর্মী আছেন, নেতৃবৃন্দ আছেন, তারাও কিন্তু ওনার এই কথাবার্তায় কিন্তু বিরক্ত। হয়তো অনেকে প্রকাশ করতে পারছে না, আবার অনেকে প্রকাশ করছে। তো এটা বুঝেও উনি এই পাগলামিগুলি করে। এজন্য আমি ওনাকে ফুল ম্যাট বলবো, কারণ হাফ ম্যাট হলে উনি কিন্তু আরেকটু লাগাম টেনে কথা বলতেন এবং উনি বুঝতে পারতেন যে আমি যে কথাগুলি বলি সেটার এফেক্ট কি হতে পারে। যাই হোক, সেজন্য ওনাকে ফুল পাগল বলছি আমি। বিএনপি ফুল পাগল জানা সত্ত্বেও তাকে নমিনেশন দেওয়ার পিছনে কারণ হচ্ছে ওই সিটটা বিএনপির খুবই প্রয়োজন। এ কারণে এখন আপনারা সকলেই জানেন যে গতকালকে উনি চ্যানেল 24কে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন। আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনাল আদালত এবং শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো, এটাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। 42 মিনিটের সেই সাক্ষাৎকারের উনি কিন্তু অনেক তথ্যই দিয়েছেন এবং অনেক লোমহর্ষক কথা বলেছেন, যেটা আইনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। দেখেন, এই শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনাল আদালত বানিয়েছিলেন যাতে দ্রুত বিচার করা যায়। সেজন্য উনি সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে উনি বলছে যে এটা শুধু রাজাকারদের জন্য করা হয়েছে। আসলে অপরাধ তো অপরাধ, সেটা তো নির্দিষ্ট করে শুধু রাজাকারদের জন্য অপরাধ হবে আর বাকি সবাই অপরাধ মুক্ত হবেন, তার জন্য এখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আদালতে মামলা করা যাবে না বা তার সেখানে বিচার করা যাবে না, এরকম কি কোনো সংবিধান আছে? শেখ হাসিনা কি করে গেছেন? শেখ হাসিনা তো করেন নাই, আর শেখ হাসিনা তো এটাকে বাতিলও করেন নাই। তাহলে সেখানে মানে যেহেতু রায় হয়েছে, আর শেখ হাসিনার মতো তো ভুয়া কোনো রায় হয় নাই। সেখানে আন্তর্জাতিক মিডিয়ার লোক ছিল, আন্তর্জাতিক বিভিন্ন আইনজীবীরা ছিলেন, স্বচ্ছভাবে বিচার হয়েছে। সেই বিচারটাকে কলুষিত করার জন্য এই ফজু পাগলা উনি স্পষ্ট বলেছেন
যে আমি এখনও বলছি, আগেও বলছি, বর্তমানেও বলতেছি যে এই রায়টা সুষ্ঠু হয়নি এবং আমরা ক্ষমতায় গেলে এটাকে চেঞ্জ করব, আপিল করে এটাকে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। এবং এই ট্রাইব্যুনালকে তিনি শেখ হাসিনার মতো মানে মিথ্যে এবং বানোয়াট বলতেছে। শেখ হাসিনা যেভাবে বলে যেটা একটা ফালতু ট্রাইব্যুনাল, তাই ফালতু ট্রাইব্যুনাল তো ছিল শেখ হাসিনার সময়, বর্তমানে যারা ছিল সেটা তো ফালতু না। এটা বিচারিক প্রক্রিয়া খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে এবং দীর্ঘদিন কিন্তু এটাকে নিয়ে গবেষণা করার পরে কাকে ওখানে বসানো যায় সব কিছু দেখে শুনে বিদেশি বিভিন্ন লোকজন ছিল, তাদের মাধ্যমেই কিন্তু এটা মানে স্পষ্ট হয়েছে। তাই সেখানে কিন্তু কোনো বিতর্ক করার সুযোগ নেই। তো এটা যখন উনি সাক্ষাৎকারটা দিলেন তখন এখানের প্রসিকিউটর যারা ছিলেন তারা আসলে নড়েচড়ে বসছেন এবং মূল যে বিচারক ছিলেন তিনি আসলে এই ভিডিও ক্লিপটি তিনি দেখতে পাননি, পরবর্তী সময়ে ওনাকে দেখানো হয়েছে। তো তারা এই বিচারটারে কলুষিত করার জন্য ফজলু পাগলার যে বক্তব্য সেটা ভালোভাবে শুনেছেন এবং তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন। সেখানে ফজলুর রহমানের কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই হবে। এখন যদি সে কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই হয় তাহলে নির্বাচনের বাকি আছে আর অল্প কিছুদিন, তাহলে ফজলু পাগলার নমিনেশন ক্যান্সেল হবে এবং সে অচিরেই কিন্তু জেলে যাবে। এখানে বিএনপির কোনো হস্তক্ষেপ থাকবে না এবং বিএনপি এটাকে রক্ষা করার জন্য কোনো পসিবিলিটি নাই। যাই হোক দর্শক শ্রোতা, আমি অনেক কথা বললাম। আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।